হ্যালো ফ্রেন্ডস, ঝুমকি সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা ছোটোবেলায় মায়ের হাতের যে চাউমিন খেয়ে বড় হয়েছি, স্কুল টিফিনে নিয়ে যাওয়া থেকে শুরু করে বিকালবেলা আমাদের আবদার মেটানোর জন্য মা যেই চাউমিন বানিয়ে দিত, সেই চাউমিন বানিয়ে দেখাবো আপনাদের। প্রথমেই তেল গরম করে কিছুটা বাদাম নিয়ে ভেজে নিয়েছি। সেই ক্লিপটা ঠিকঠাক নেওয়া হয়নি, যাই হোক। তারপর একটু আদা কুচি আর লঙ্কা কুচি ভেজে নেওয়ার পরে পটল একটুখানি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর পটলের গায়ের ছালটা একটুখানি তুলে নিয়েছি। পটলটা একটু ভাজা হয়ে এলে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে এলে সামান্য ভেজে নেওয়ার পরে পাতলা পাতলা করে আলু ভাজার মতো কিছুটা আলু কুচিয়ে রেখেছিলাম, সেই আলু কুচিটাও দিয়ে আলু, পেঁয়াজ, পটল একসাথে ভেজে নিয়ে ভালো করে একটু যাতে সিদ্ধ হয় তার জন্য ঢাকা চাপা দিয়ে সামান্য সিদ্ধ হবে। এই চাউমিন করতে গিয়ে খুব বেশি সিদ্ধ হয় না, একটু ক্রাঞ্চি ভাবও থাকে, তার জন্য একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব হালকা। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর ভাজা ভাজাও হয়ে যাওয়ার পরে সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা যেহেতু অনেকটা, ওই জন্য নাড়তে প্রথমে একটু অসুবিধাই হবে, কিন্তু আস্তে আস্তে নাড়লে ঠিক হয়ে যায়। চাউমিন ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুটা ভিনিগার, কিছুটা সোয়া সস, সামান্য কিছুটা লবণ দিয়ে দিয়েছি, কিছুটা তেলও দিয়ে দেবো যাতে ভালো করে ভাজা হয়ে যায়। কিছুটা চাট মশলা দিয়েছি আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে সব একসাথে ভালো করে নেড়ে নেব। সিদ্ধ করে চাউমিনটার সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে ভালো করে ভাজা ভাজাও হয় আর চাউমিনের সাথে সমস্ত মশলা ভালো করে মেশানো হয়ে যায়। এবার ভেজে রেখেছিলাম আগে বাদাম, সেই বাদামগুলোও দিয়ে দেব। ব্যাস ভালোভাবে মিশে গেলেই চাউমিন রেডি। আগে স্কুলের টিফিনের জন্য মায়ের কাছে কত আবদার করতাম এই চাউমিন বানিয়ে দেওয়ার জন্য, আর মায়ের থেকেই এখন শেখা এই চাউমিন। যাই হোক, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে আর অন্য কোনো রেসিপি নিয়ে।